হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগে আমরা যাবো হচ্ছে দীঘাতে। তো দীঘাতে গিয়ে কী মজা করব, কী বাসে যাবো, সব তোমাদেরকে দেখাবো। তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। कह दो ना हमें आज तो दे दो ना एक बात तो छेड़ो ना जज्बात में खोले ना। তো গাইস আমরা এখন বাসে উঠে পড়েছি। তোমরা গাইস দেখতে পাচ্ছ এই যে এই মেয়েটি আমাদের সাথে যাচ্ছে। দেখো গাইস বাসটা। ঠিক কাকা। दिल मेरा कुआरा दिल मेरा ओ दिल मेरा कुआरा दिल मेरा कुआरा दिल मेरा कुआरा दिल मेरा जो गाए। গাইস আমাদের কোলাঘাটে বাস দাঁড়িয়েছে 20 মিনিটের জন্য। এখানে 20 মিনিট হল্টের পরে আবার আমরা যাব দীঘার উদ্দেশ্যে। फीकी जिंदगानी भर दे तू फागुन के रंग सारे प्राण मेरे अंधियारी कारी रातें कर दे तू पूनम की उजियारी जान मेरे फीकी जिंदगानी भर दे तू फागुन के रंग सारे प्राण मेरे अंधियारी कारी रातें कर दे तू पूनम की उजियारी जान मेरे। গাইস আমরা দীঘা পৌঁছে গেছি। আপাতত আমরা সি বিচেই বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা হোটেলে যাব, তারপর দেখাবো আমরা কোন হোটেলে আছি। साथ सांस लेता गया तुम्हारी राह में साथ सांस लेता गया ओ मेरी हीर हो ना खफा ओ मेरी हीर चलना। তো গাইস আমি চলে এসেছি এখন সি বিচে ঘুরতে। কেউ আসেনি আমার সাথে, আমি একাই এসেছি। দেখো গাইস कुआरा दिल मेरा कुआरा दिल मेरा कुआरा दिल मेरा ओ दिल मेरा कुआरा दिल मेरा कुआरा दिल मेरा कुआरा दिल मेरा जो गाए। जैसे कोयल गुनगुनाते हुए तुम तारे टिमटिमाते वैसे अंगना में तुम आए सारी कायनात मुस्कुराए कायनात मुस्कुराए सारी कायनात मुस्कुराए कायनात मुस्कुराए कायनात। मैं खा चला और बढ़ता गया। বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা ভেটকি কাবাব। দেখো ভেটকি কাবাবটা এখানে চলে এসছে। এবার কাবাবটা খাবো, তারপর বলবো তোমাদের কাবাবটা কেমন খেতে। ভালো খেতে। তো আসার পরে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো এখন আমি ঘুম থেকে উঠলাম। এই যে আমাদের রুম, হোটেলের ক্লিপগুলো আমি পরে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম, যেটা আমরা কালকে পেয়েছি, কিন্তু আমি সেকেন্ড দিন ভিডিও করছি। হ্যাঁ ঠিক বলে রাখো তাহলে। আমাদের রুমের এদিকে একটা ব্যালকনি আছে। এটা হচ্ছে হেলিপ্যাড। এটা হচ্ছে হেলিপ্যাড। ও আর এটা হচ্ছে আমাদের রুমের ভেতরটা। এটা হচ্ছে আমাদের রুমটা। সব বাবা ভিডিও করছে। এটা হচ্ছে আমাদের। তো এবার আমরা যাবো ঘুরতে। তো আমরা এবারে জগন্নাথ মন্দিরে যাব। আমাদের লিফট এসে গেছে।
এসেছি জগন্নাথ মন্দিরে। এখন জগন্নাথ মন্দির পরে নিচ্ছি। তো এখন আমরা জুতো ফুতো জমা রাখবো। এখানে জুতো রাখা একদম হচ্ছে ফ্রি। জুতো জমা রাখবো, সব জুতো জমা রাখার জায়গা। যেটা আমার মা, এটা আমার মায়ের বান্ধবী। বাবা জুতো রাখছে কোনো। তো গাড়ি চলে এসেছি আমরা এখন জগন্নাথ মন্দিরে। আমরা চলে এসেছি। মা কেমন লাগছে, কেমন লাগছে? এখানে সবাই পয়সা আটকানোর চেষ্টা করছে। এখানে পয়সা, যার পয়সা আটকাবে তার নাকি মনস্কামনা পূর্ণ হয়। জানি না এটা হয় কি না, ভগবানই বলতে পারবে। বন্ধুরা এখন প্রসাদ নেওয়া হচ্ছে। বন্ধুরা এখানে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ হচ্ছে মন্দিরের ভিতরে। আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওই ভেতরে, ওখানে সবাইকে বেরোনোর সময় প্রসাদ দেওয়া হচ্ছে। ওই যে মা দাঁড়িয়ে আছে। প্রসাদ আমি এখন খাবো না, আমি এখন রেখে দেবো। তুই ছেলের নাম, আমি একটা করি, তুই যদিও করছিস আমি একটা করি তোদের। হাঁটার ভিডিও? আর তোরা নামছিস ওখান থেকে। ঠিক আছে। তো আমাদের জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া আপাতত কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি একদম মন্দিরে ওই যে চূড়া দেখা যাচ্ছে, ধ্বজাটা, মন্দিরের নিচেই একদম বসে আছি। এরপরে আমরা যাব হচ্ছে সমুদ্রের পাড়ে, সমুদ্রে স্নান করতে যাব। তো ওখানে গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করবো। জানি না সমুদ্রে কি আমি ভিডিও করতে পারবো না পারবো, যেটাই করব পোস্ট করে দেবো। আমরা দীঘা মন্দির থেকে জগন্নাথ মন্দির থেকে ঘুরে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে। এখানে মা বাবা দুজনে রেডি হয়ে গেছে। এখন আমরা যাবো, গিয়ে এখন আমরা স্নান করবো। গেটে চাবি দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা আমরা এখন সমুদ্রে যাচ্ছি স্নান করতে সবাই মিলে। এই যে বন্ধুরা এসে গেছি সমুদ্রে, অনেক ভিড় রয়েছে, ভালোই ভিড় আছে সমুদ্রে আজকে। বলা হচ্ছে
আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে হোটেলে চলে যাচ্ছি। তো সন্ধ্যাবেলা আবার সাইট সিনে যাব, সেই দেখাবো আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আবার তাহলে পরের ট্রিপে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা এখন সমুদ্রে চান করে অটো করে বাড়ি যাচ্ছি। দেখো ভাই, সবাই দেখাও, ছেড়ে দাও, থাকাতে হবে। তো আজকে হচ্ছে 3 নম্বর দিন আমাদের দীঘাতে। তো আগের দিন সমুদ্র থেকে এসে আর বিকেলবেলা কোথাও বেরোয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চন্দনেশ্বরের মন্দিরে। তো এই মন্দিরে গিয়ে তোমাদের মন্দিরের ভিডিওগুলো দেখো, মন্দিরে গিয়ে দেখো। তো চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার আগে একটা মন্দির পড়েছিল, সেখানে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না। তো আমি কোনো রকম করে ফোনটাকে জাস্ট এরকম ধরে আমি ভিডিওটা করেছিলাম। আর আমি একটু ভয়ও পাচ্ছিলাম, একটু না অনেকটাই ভয় পাচ্ছিলাম যে আমার ফোনটাকে না এরা নিয়ে চলে যায় খাবার ভেবে। তো দুর্ভাগ্যবশত আমরা যেদিন মন্দিরে গেছিলাম সেদিন ছিল শিবরাত্রি, আর এত ভিড় ছিল আমরা পুজো দেওয়া তো দূরের কথা, ঠাকুরকে পর্যন্ত দেখতে পাইনি। তো আমরা ওখান থেকে ঠাকুর না দেখেই বেরিয়ে এসেছি, কিছু করার নেই। দেখতে পাচ্ছ এত ভিড়, আমরা কোনো রকমের ঠেলে ঠেলে এত দূর এসেছি, কিন্তু তাও কোনো লাভ কিছু হয়নি। তো চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়া তো হলো না, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর আমরা ভিড়ের মধ্যে বেরিয়ে এসেছি, পুজো দিতে পারিনি। তো এখন আমরা এসেছি ঢেউসাগরে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 4র্থ দিন আমাদের দীঘাতে। এখন আমরা আছি মোহনাতে গিয়ে তোমাদের দেখাবো সকালবেলা মোহনায় কীরকম হয়। তো এই জাহাজ বাড়ি। ঠিক আছে বন্ধুরা, মোহনায় গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে নদী, হচ্ছে সমুদ্র।
বেঁচে আছে না মরে গেছে? না 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 না, মরে গেছে বাবা। তো আমরা মোহনা থেকে ঘুরে চলে এসেছি, এখন আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো এবারে বেহালাই বলি, কলকাতার বাস ধরবো আমরা। বাস ধরে এখান থেকে বেরোবো, 12:20 বাস আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আর ঠিক আছে, আমার পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।